ছোট্ট সোনামণিরা, অনেক অনেক আদর ও ভালোবাসা নিয়েও শুরু করছি শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কচি কাঁচার আসর। ছোট্ট সোনামণিরা, সম্প্রতি আমাদের দেশে হাম নামক একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যাতে তোমাদের মতো ছোট্ট কোমলমতি শিশুরা আক্রান্ত হচ্ছে এবং বেশ কিছু শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই আসো, আজ আমরা প্রথমেই এই রোগ সম্পর্কে জানব। হাম মূলত মিজেলাস নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এই রোগ হলে উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ দেখা দেয়। শুধু তাই নয়, এ রোগ হলে পরবর্তী সময়ে প্রায় নিউমোনিয়া ও মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়। এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব হয়ে যেতে পারে। এছাড়াও হামে আক্রান্ত অনেক শিশুর কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহ সহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। হাম খুবই ছোঁয়াচে একটি রোগ। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশেপাশে থাকা অনেক সুস্থ শিশু আক্রান্ত হতে পারে। তাই কোনো শিশুর জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব। বন্ধুরা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শুনলাম। চলো আমরা অনুষ্ঠানে ফিরে যাই। আমরা প্রথমেই পরিচিত হব আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে। আমাদের সাথে আজ আছে নবনীতা কর্মকার, সাইয়ারা সায়ান, স্বাধীন চন্দ্র শীল, শ্রীময়ী সুধা দেবনাথ, তাকিয়া তারান্নম ও অঙ্কিতা দাস। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দেশের গান দিয়ে শুরু করতে চাই, কারণ দেশকে আমরা সবাই খুব ভালোবাসি। তাই চলো বন্ধুরা, আমরা প্রথমে একটি দেশের গান শুনব, আর দেশের গানটি আমাদের শোনাবে নবনীতা কর্মকার। নবনীতা, তুমি কোন গানটি করছো? আমি আজকে গাইছি একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। বাহ, দারুণ একটি গান। চলো বন্ধুরা, তাহলে শুনে আসি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা,
যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। বাহ, চমৎকার একটি গান শুনলাম নবনীতার কাছ থেকে। বন্ধুরা, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের জন্মভূমির প্রতি কিন্তু আমাদের একটা অন্যরকম টান কাজ করে। আমরা যেখানেই থাকি, জন্মের স্থান আমাদের খুব টানে, তাই সবসময় মনে হয় যেন আমরা আমাদের জন্মভূমিতেই থাকতে পারি। বাহ নবনীতা, অনেক ভালো হয়েছে তোমার পরিবেশনা, তোমার জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আমরা দেশের গান শুনলাম, চলো আরও একটি গান শুনি। এবারে আমরা শুনবো নজরুল সঙ্গীত, আর নজরুল সঙ্গীতটি পরিবেশন করবে সাইয়ারা সায়ান। সায়ান, তুমি কোন গানটি গাচ্ছ? শুকনো পাতার। আচ্ছা। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘুরে বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘুরে বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দেহের বুকে শত দল দোলে ছড়াই বুকুল চাপারে করে, দেহের বুকে শত দল দোলে ছড়াই বুকুল চাপারে করে, চঞ্চল ঝরনার ঝরো ঝরো ছুরি, চঞ্চল ঝরনার ঝরো ঝরো ছুরি, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
দারুণ হয়েছে সাইরা শায়ান, তোমার পরিবেশনা। সত্যি বন্ধুরা, আমরা সবাই খুব মুগ্ধ হয়ে শুনছিলাম ওর গান। আর এই গানটি যিনি লিখেছেন তিনি কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে তার পদচারণা নেই, আর গানের ভুবনে তিনি তো সেরাই। তো বন্ধুরা, আমরা সুন্দর একটি নজরুল সঙ্গীত শুনলাম ছোট্ট বন্ধু সাইয়ারা শায়ানের কাছ থেকে। এবারে আমরা একটু ভিন্ন পরিবেশনায় যাব। চলো তাহলে এবার আমরা একটি আবৃত্তি শুনি। আর আবৃত্তিটি করছে ছোট্ট বন্ধু তাকিয়া তারান্নম। তাকিয়া, তুমি কোন কবিতাটি করছো? আজকে আমি আবৃত্তি করছি কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা কবিতাটি। আচ্ছা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমার বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট হাতে ঘড়ি, আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পড়া ডালও বাবা খায় চেটে বাটি, আমি তো দারুণ রান্না করি, তাও বাবা বলে মোটামুটি। তোমার জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এতই আনমনা দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয়, তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করেন না তেমন, তবে খুব খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙ্গুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না, তবু আমার সারা দিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমি আমার সাফল্যে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটার সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি
পারবে থাকতে ছেড়ে? উত্তরে বলে, বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জন্মে বুকের গহীনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণরাও রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। ধন্যবাদ। বাহ, চমৎকার একটি কবিতা শুনলাম ছোট্ট বন্ধু তাকিয়া তারানমের কাছ থেকে। সত্যি বাবা মায়ের চেয়ে কিন্তু আপন কেউ হয় না। আর একটা গান আছে, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। সত্যি ভালো মন্দ মিলিয়েই সব মানুষ, তাই বাবারাও কখনো কখনো ভালো, আবার কখনো কখনো মন্দ হয়। কারণ আমাদের যদি কোনো কিছু পছন্দ না হয় বাবা মাদের, তখনই দেখা যায় আমি হয়তো বাবার প্রতি একটু বিরূপ হয়ে যাই। কিন্তু আমি যখন বিপদে পড়ব বা আমার যখন কোনো সমস্যা হবে, তখন কিন্তু বাবাই সবার আগে এগিয়ে আসবে। আর সেই কথাগুলোই আমরা ছোট্ট বন্ধু তাকিয়া তারানমের কাছ থেকে শুনলাম। দারুণ হয়েছে তোমার কবিতা, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, আমরা একটি আবৃত্তি শুনলাম, চলো আবারও আমরা গানে ফিরব। এবারে আমাদের গান শোনাবে, লোকগীতি শোনাবে স্বাধীন চন্দ্রশীল। স্বাধীন, আমরা কোন লোকগীতিটি শুনছি তোমার কাছ থেকে? বলরে স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি। আচ্ছা, দারুণ। বলরে স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারে। বলরে স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি। বলরে স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি। যার জন্যে হয়েছি যে, যার জন্যে হয়েছি যে দণ্ডধারী। বলরে স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি। বলরে স্বরূপ। রামানন্দ দর্শনে পূর্ব ভাবময় মনে। রামানন্দ দর্শনে পূর্ব ভাবময় মনে। যাবো আমি কার বাসনে। যাবো আমি কার বাসনে, সেই পুরী
চমৎকার একটি লোকগীতি শুনলাম স্বাধীনের কাছ থেকে, যেখানে প্রিয়জনের জন্য আকুতি জানানো হচ্ছে। আমরা সবাই যখন প্রিয়জন হারিয়ে যাই তখন কিন্তু আমাদের এরকমই মনে হয় যে কোথায় খুঁজে পাবো তাকে। সেই কথাগুলোই স্বাধীন আমাদের গানে গানে শোনালো। অনেক অনেক শুভকামনা স্বাধীন তোমার জন্য, এভাবেই সাধনা চালিয়ে যাও। এবারে তাহলে আমরা আরও একটি গান শুনি বন্ধুরা, আর এবারে আমরা শুনবো রবীন্দ্রসঙ্গীত। আর রবীন্দ্রসঙ্গীতটি করছে শ্রীময়ী সুধা দেবনাথ। সুধা, তুমি কোন গানটি শোনাবে আমাদের? আজকে শোনাবো আমি আমার এই পথ চাওতে আনন্দ। বাহ, খুব সুন্দর একটি গান। চলো বন্ধুরা তাহলে শুনে আসি। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। বাহ, চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম ছোট্ট বন্ধু শ্রীময়ী সুধা দেবনাথের কাছ থেকে। সুধা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আমরা অনেক গান শুনলাম, তবে দেশের গান শোনার আকুলতাটা কিন্তু সবসময়ই থেকে যায়। তাই বন্ধুরা চলো আবারও একটি দেশের গান শুনে আসি। আর দেশের গানটি করছে ছোট্ট বন্ধু অঙ্কিতা দাস। এই দেশ
অনেক অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে দারুণ একটি দেশের গান শোনানোর জন্য। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগছে আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনা। তবে এবারে আমাদের সবার মনে হয় একটি লোকগীতি শুনতে আবারও ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? চলো স্বাধীনের কাছ থেকে তাহলে আমরা আরও একটি লোকগীতি শুনে আসি। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে আমার দিন এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে আমার দিন এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি খেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে কত জনাই নিলে তুমি জানিতে বাইয়া। ও বন্ধুরে কত জনাই নিলে তুমি জানিতে বাইয়া। এখন ভাতির বেলায় পার ঘাটাতে কান্দি দাঁড়াইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া। যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের সারি গাইয়া দিল বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিল বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারী কেমনে যাই গো বাইয়া। ও বন্ধুরে প্রেম নদী তরঙ্গ ভারী কেমনে যাই গো বাইয়া। এদিন খেপা বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমার দিন কি এমনি যাবে বইয়া। আমার দিন কি এমনি যাবে বইয়া। বাহ স্বাধীন, চমৎকার দারুণ একটি গান শুনলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য রইল অনেক শুভকামনা। বন্ধুরা, চলো এবারে আরও একটি আবৃত্তি শুনি। আর আবৃত্তিটি করছে ছোট্ট বন্ধু তাকিয়া তারান্নু।
আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় মাতিয়া মাতিয়া ঘুরিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। বাহ, চমৎকার! অনেক অনেক শুভকামনা তোমার জন্য। বন্ধুরা, কথায় গানে আর আড্ডায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। এই অনুষ্ঠানের আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় ছিলেন, বাঁশিতে ছিলেন রণজিৎ কুমার শীল, কিবোর্ডে ছিলেন রফিকুল ইসলাম লিমন, তবলায় সহযোগিতা করলেন নিক্কণ বিশ্বাস, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহসানুল কবির এবং এই পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন নিক্কণ বিশ্বাস। আর পুরো অনুষ্ঠান জুড়ে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি শিরিন জাহান। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।